সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এর আগে ভিডিওতে দেখাইছিলাম, আমরা ডায়াগ্রাম এটা বুঝিয়েছিলাম আপনাদেরকে। আজকে বুঝবো আমরা এটা ওয়্যারিং কিভাবে করতে হয় এবং ইন ডিটেল বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি না টেনে দেখা সম্পূর্ণ ভিডিও ওয়াচ করুন। দেখুন, নিউট্রাল ফেজ 1, ফেজ 2, ফেজ 3 অর্থাৎ 3 ফেজ এখানে রয়েছে। দেখুন এখানে নিউট্রাল L1, L2, L3 এখানে 3 ফেজ ইনপুট আছে এবং এই জায়গায় এমসিবি যেটা দেখতেছেন এখানে একটা সার্কিট ব্রেকার বসবে, এমসিবি সার্কিট ব্রেকার। এবং এই জায়গার ভিতরে আপনারা খেয়াল করুন, এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, যে রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এখানে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টর বসবে। এবং এখানে OLR যেটা দেখতেছেন এটা ওভারলোড প্রোটেক্টর, এটা ওভারলোড প্রোটেক্টর। এবং এটা হচ্ছে মোটর, 3 ফেজ মোটর। এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ওয়্যারিংয়ের ম্যাগনেটিক কন্ট্যাক্ট অক্সিলারি পয়েন্ট। এবং এই A1, A2, A1, A2 এগুলো দেখতে, এগুলো হচ্ছে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল। এখন আপনার এগুলো কীভাবে ওয়্যারিং করবেন এখন এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আরও পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব। একটু লক্ষ্য করে দেখুন। প্রথমে আমরা এই নিউট্রালটা কমপ্লিট করে নিই। এই নিউট্রালটা প্রথমে আমরা দেখুন ম্যাগনেটিক কন্ট্যাক্টের A2-তে, এই দেখেন ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A2-তে আমরা কমন করে নিলাম। এবং এই দেখুন আমরা আরেকটা ফেস নিয়ে নিলাম। ফেস ম্যাগনেটিক কন্ট্যাক্টে আপনার ইনপুট আউটপুট এগুলো তো বলতে হবে না, আপনি এগুলো বুঝবেন, এগুলো পারবেন, স্বাভাবিক সবাই পারে, একটা হেল্পারও পারে। আপনার ইনপুটের 3 ফেস আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের উপরে দিয়ে দিলাম। সেম নিচে একটা শুধুমাত্র দেখুন, এই আমরা প্রথমে এটা নিই L3টা এটা লাগিয়ে গেছে, দেখেন লাস্ট মাথা লেগে গেছে L3, 5 নাম্বারে লেগে গেছে। L2 এই 3 থেকে এই 3-এ লেগে গেছে। L1 ম্যাগনেটিক কন্ট্যাক্ট A1 থেকে 1-এ লেগে গেছে, বাট এখানে নিচে একটু ব্যতিক্রম, জাস্ট একটা তার মানে ঘুরে গেছে। এই দেখেন A2 গেছে 5-এ, 4 গেছে 4-এ, 6 যেটা দেখতেছেন A6 মানে এখানে 5, A6টা গেছে আপনার A2-তে মানে এখানে 1-এ। জাস্ট একটা তারে ঘুরবে এখানে, বাকিটা সব ঠিক থাকবে। মানে এই মাঝখানেরটা কমন রাখে দিলাম আমি, দুই পাশটা উলট পালট করে দিলাম, বাস। যখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট রিভার্সটা চালু হবে, বাস রিভার্সে ঘুরবে, আর যখন ফরওয়ার্ডটা চালু হবে তখন উল্টা ঘুরবে। তো এখন ওয়ারিং বিষয় আমরা প্রথম ওয়ারিংটা ধরি, ওয়ারিংটা দেখাই। ওয়ারিংটা ভালো করে একটু লক্ষ্য করুন। এই 3 ফেজ থেকে আমরা একটা ফেজ এখান থেকে নিয়ে নিলাম। ফেজটা সরাসরি আপনার এই দেখেন স্টপ ফোর্স বাটন, এই স্টপ সুইচে চলে যাবে। স্টপ সুইচ থেকে সরাসরি ওভারলোড, এই যে 95-96 F1 যেটা দেখতেছেন, এই দেখেন এখানে F1 এই ওভারলোড, ওভারলোডের অক্সিলারি পয়েন্ট আপনার 95-96, মানে আপনার NC 95 আপনার ইনপুট হলে আউটপুট 95-96 আউটপুট দেবে। এবং এই এখান থেকে ওভারলোড থেকে সরাসরি বাইর হয়ে আপনার সুইচিং পয়েন্টে চলে যাবে। আপনার এখানে তো আমি আপনাকে ডায়াগ্রাম এটাতে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনার যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা এটা দেখবেন। আমি এটাতে আরও সহজ করে বুঝিয়ে দিয়েছি। আপনার এখন তো মেল কারখানার ভিতর আপনার এরকম ডায়াগ্রাম থাকবে না, এরকম ডায়াগ্রাম থাকবে। আপনার এখানে একটু লক্ষ্য করুন, 13 এখান থেকে আপনার 95-96 থেকে আসবে আপনার সরাসরি অক্সিলারি পয়েন্টের 13 এবং 4 ম্যাগনেটিক কন্ট্যাক্টের আপনার যে রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আছে ওটার 13-4 দুটা লেগে যাবে। এবং অপর প্রান্তে আপনার এই সেম ফরওয়ার্ডের 13-3, সেটা আমার বলেছে 13-3 লাগাবেন এবং ফরওয়ার্ডের সেম 13-3 লাগাবেন। লাগানোর পরে
চুজিং পয়েন্ট, আপনার চুজিং পয়েন্ট হবে আপনার এই দেখেন S1, মানে আপনার সুইচ, এবং S2 যেটা দেখতেছেন এটা ফরওয়ার্ডের সুইচ। এটা হচ্ছে যে আপনার 14 এবং 4, এটা চুজিং হবে। এটা হচ্ছে আপনার NO পয়েন্ট, সুইচ এই 13 14, আপনার রিভার্সের 13 14 আপনার NO পয়েন্ট। এই সুইচ 4 আর 3 এটা আপনার সুইচিং হবে। যখন আপনি ফোর্স বাটন চাপ দেবেন, এটা হচ্ছে এই যে আপনার 3 4 যে তারটা দেখতেছেন সুইচের তার, আপনার ওই যে 13 নাম্বারের এবং 14 নাম্বারের ওইখান থেকে বাইপাসে একটা তার বার করে আপনার এখানে সুইচ হিসাবে বার করতে হবে। আপনার যখন আপনি সুইচ টিপবেন তখন যারা আপনার ওই যে দুইটা কমন হয়ে আপনার এই অ্যানোডটা এনসি হয়ে যাবে। সেম তরিকায় এটাও একদম সেম হুবহুব। এবং এখানে এন্ট্রি লক কীভাবে দেবেন, এন্ট্রি লকটা দিতে হবে আপনার ওই যে আপনার অক্সিলারি পয়েন্টের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের এবং এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট ফরওয়ার্ড এবং রিভার্সের সেম ওই দেখেন এখানে এই যে এটা এন্ট্রি লক, এটা আপনার 4 যাবে এখানে 1-এ এবং এই 2 যাবে এখানে ওইখানের 3-এ। আপনার এখানে 1 2 বুঝানো যেভাবে দিচ্ছে সেম এভাবে না, কিন্তু এটা এভাবে দিলে হবে না। এখানে যেটা দেওয়া হয়েছে অনেকে বুঝছেন না কিন্তু, বাট একটু খেয়াল লক্ষ্য করে দেখুন। 1 2 3 4, এখানে এই যে যখন নাকি আপনার এই সুইচটা চাপ দেবেন তখন যে আপনার মনে করেন আপনার ফরওয়ার্ডে চাপ দিচ্ছেন, এটা রিভার্সে মনে করেন চাপ দিচ্ছেন। রিভার্স চালু করার পরে আপনার ফরওয়ার্ডটা চাপ দিয়ে ফরওয়ার্ড চালু হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা স্টপ বাটন দিয়ে স্টপ করবেন। স্টপ করার পর আপনারা তখন যে আপনার ফরওয়ার্ডে কাজ করতে পারবেন। আপনার রিভার্সের ফরওয়ার্ড বন্ধ হলে রিভার্স যে কোনো একটা মানে আপনার চালু হবে। তো আপনার এটা চালু হয়েছে, আপনি এটা চালু করতে চান হবে না, এটা চালু হয়েছে চালু করতে চান হবে না। এখানে এন্ট্রি লক, এটার যে ওয়ানটা চলে যাবে আপনার এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনসিতে এবং এটারটা চলে যাবে আপনার এটাতে। আরেকটা ভিডিও আছে আপনাদের, এটাতে আরও সহজ করে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই ভিডিওটিও পাবেন আপনারা এই ভিডিওর আই বাটনে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আপনারা পাবেন। এটা যদি বুঝতে সমস্যা হয় ওটাতে আরও সহজ করে বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ, আপনারা ওটা দেখে বুঝতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ। একটি কথা, আমি ইউটিউবে একদমই নতুন। যদি আমার কোনো বোঝানোর এবং দেখানো কোনো সাইডে ভুল হয় অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আমার ওই ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন। এবং মানুষ মাত্রই ভুল, আমি ইউটিউব একদম নতুন, ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।